আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে আরেকটি নতুন কেকের ডেকোরেশন নিয়ে হাজির হয়েছি। আজকে রয়েছে ভ্যানিলা 1 পাউন্ড কেক আর খুব ইজিভাবে করেছি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি কেকটি ডেকোরেশন করেছি। আর অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা দেখে নিই এই কেকটি ডেকোরেশনটা। প্রথমে আমি কেকটাকে ক্রিম দিয়ে খুব ভালো করে সেট করে নিয়েছি এবং একটু শেড এনেছি হালকা পিঙ্ক কালার। এরপর এর মধ্যে আমি একটা স্টার নজেল নিয়েছি 2D সাইজের। কিছুটা ক্রিমে রেডম্যানের পিঙ্ক কালারটা ইউজ করেছি, হালকা রেড দিয়ে পিঙ্ক কালারটা করেছি এবং পাশে দিয়েছি একটু ইয়েলো কালার। দেখতে পাচ্ছেন আমি চারপাশে খুব আলতো করে টেনে টেনে কিছু ফুল করে নিচ্ছি। গোলাপগুলো খুব ভালো হয় এই নজেলটা দিয়ে। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমার নিত্য নতুন সকল ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে উপরের অংশের ফুলগুলো টানা আমার শেষ হয়ে গিয়েছে এবং যে অংশগুলো ফাঁকা ছিল সেই ফাঁকা অংশগুলোতে একটু চেপে চেপে ফুল করে কেকটাকে আমি ভরাট করে দিচ্ছি। আর কেকটা দেখতে কিন্তু খুব কিউট লাগে এইভাবে ভরাট করে দিলে। তো দেওয়ার পর নিচে অংশে আমি একটু চাপ দিয়ে একটা একটা করে ফুল করে নিচ্ছি। আমি এখানে বর্ডার তৈরি করব, আর কিভাবে বর্ডারটা তৈরি করব সেটাও কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব। একটি প্যান্টেমের সাহায্যে একটু উপরে অংশে আমি টেনে টেনে যে একটা হয় উপরের অংশেতে একটা ডিজাইন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটু ইজিভাবে দেখে আসলে বুঝতে হবে। এখন প্যান্টেমের সাহায্যে আমি চারপাশে একটু ইয়েলো কালারটা দিয়েও সেট করে দিচ্ছি। আর দেখতে কতটা কিউট লাগছে একটু পরেই আপনারা দেখতে পারবেন। উপরে কিছু সুগার পাল দিয়ে দিচ্ছি, আর এই পালগুলি কিন্তু খাওয়া যায়। আর যেহেতু বার্থডে কেক অবশ্যই উপরের অংশতে বার্থডে লেখাটা লিখে দিতে হবে, এই জন্য আমি হ্যাপি বার্থডে টু ইউ লিখে দিচ্ছি একটু ইয়েলো কালার দিয়ে। এরই মাঝে শেষ হয়ে যাচ্ছে আমার ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন।